নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আবারও আমার মিনি ব্লগে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলু পটল পনির দিয়ে খুব সিম্পলভাবে একটা নিরামিষ রান্না করব। তো রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে ভালো মতন পনিরগুলো আমি ভেজে নিয়েছি। পনিরগুলো ভেজে নেওয়ার পর আমি সেই তেলে আবারও পটলগুলো দিয়ে পটলগুলো ভালো মতন ভেজে নিয়েছি। পটলগুলো ভেজে নেওয়ার পর আমি সেই তেলেই দুটা শুকনো লঙ্কা, দুটা এলাচ, গোটা জিরে আরও একটু আদা কুচি দিয়ে আমি ভালো মতন ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর সেখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো মতন কষিয়ে নিব। তো স্বাদ মতন নুন, স্বাদ মতন হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে আমি আলুগুলো ভালো মতন কষিয়ে নিব। ঢেকে কষিয়ে নিব যতক্ষণ না ভালো মতন আলুগুলো কষিয়ে যাচ্ছে। তো এখানে আমি মশলা দেওয়ার জন্য জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে দিলে একটু মশলাটা ভালো হয়, তার জন্য আমি ভিজিয়ে রেখেছি। তো আমি অতক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না আলুগুলো ভালো মতন কষিয়ে যাচ্ছে। আলুগুলো কষিয়ে যাওয়ার পর আমি এখানেই ভিজে রাখা মশলাগুলো দিয়ে আবারও আমি 5-10 মিনিট ভালো মতন কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়বে, কষানো হয়ে যাবে, তখন আমি জল দিয়ে দিব। গরম জল দিয়ে দিয়েছি আমি এখানে। গরম জল দেওয়ার পর ভালো মতন ফুটে নিব। ফুটানোর পর এখানে আমি ভেজে রাখা পটল, ভেজে রাখা পনিরগুলো দিয়ে আমি আবার ভালো মতন ফুটিয়ে নিব। যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে নিলাম। নিয়ে তারপর খেয়েছি। অনেক স্বাদ হয়েছিল। তোমরাও একবার ট্রাই করবে। থ্যাংক ইউ।